শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসে আলোচনা করব তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসে আলোচনা করব লেসন 3 ম্যান এন্ড ক্লাইমেট। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, মানুষ শুধু সূর্যের আলোই পরিবর্তন করতে পারে না, নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ সূর্য যে পৃথিবীর চারপাশে ঘুরে তাও পরিবর্তন করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস, অর্থাৎ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ সেটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডলে তার যে প্রভাব সেটাকেও নিয়ন্ত্রণ করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, শুধুমাত্র গত শতাব্দীতেই দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেইজড অ্যালার্মিংলি, গত শতাব্দীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, শুধু আমরাই হচ্ছে এটার জন্য মূলত দায়ী। The main cause of the increase of carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel, অর্থাৎ যে কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল, মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানির পোড়ানো। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের শেষ দিক হতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অনেক ধরনের কারখানার বৃদ্ধি হয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলোর প্রয়োজন হচ্ছে শক্তি, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাশন অফ কয়েল, যেটা হচ্ছে কয়লা পোড়ানোর মধ্য দিয়ে উৎপাদিত হয়ে থাকে। বিসাইডস কয়েল, কয়লার ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, শক্তির অন্যান্য উৎস সাচেস যেমন মিনারেল অয়েল, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আর অলসো বার্ন টু হিট আওয়ার হাউজেস, আমাদের ঘরবাড়ি ঘরবাড়ি গরম করার জন্য এগুলো পোড়ানো হয়। রান কার্স, অর্থাৎ গাড়ি চালনা, এন্ড এয়ারপ্লেন, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদনের জন্য এগুলোকে পোড়ানো হয়ে থাকে। Nowadays, বর্তমানে about 85 million barrels of crude oil are burned daily, প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল কি করা হয়, পোড়ানো হয়ে থাকে। এভরি টাইম আ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, প্রত্যেকটা সময়ে হচ্ছে কি করা হয়, র ম্যাটেরিয়াল গুলাকে বার্ন করা হয়, কাঁচামালটাকে পোড়ানো হয়। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু এয়ার, অর্থাৎ তার ফলশ্রুতিতে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পায়। দেয়ারফোর, ফলশ্রুতিতে ইট ইজ ক্লিয়ার দ্যাট মোর এন্ড মোর গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস, অর্থাৎ মানুষের দ্বারা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দিন দিন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। মোরওভার, তদুপরি উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিনহাউস এফেক্ট বাই ডিফরেস্টেশন, আমরা হচ্ছে ডেফরেস্টেশন অর্থাৎ বৃক্ষ নিধনের মধ্য দিয়ে গ্রিনহাউসটাকে আরো বেশি শক্তিশালী করতেছি। হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ ডেফরেস্টেশন মানে হচ্ছে গাছ কাটা বা বৃক্ষ নিধন করা। এভরি ইয়ার enormous areas of forests are destroyed by people to obtain wood, অর্থাৎ গাছ কিংবা কাঠ সংগ্রহ করার জন্য প্রচুর পরিমাণে বনভূমি ধ্বংস করা হচ্ছে প্রতি বছরে। টু ক্লিয়ার রিজনস ফর মাইনিং, অর্থাৎ খনিতে ব্যবহারের জন্য, খনি এলাকার জন্য অনেক ধরনের বনায়ন কি করা হয়, ধ্বংস করা হয়। অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, এবং তৃণভূমি তৈরি করার জন্য। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেম, অর্থাৎ এই বনভূমি ধ্বংসের ফলে দুইটা সমস্যার সৃষ্টি হয়। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, ফলশ্রুতিতে গাছ হচ্ছে কি করে, বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, অর্থাৎ বনভূমি অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার কথা, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, এবং হচ্ছে অক্সিজেন কি করার কথা, ডেলিভার করার কথা। উই অলসো ডেস্ট্রয়, আমরা হচ্ছে কি করি, ধ্বংস করি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা গাছ কেটে ফেলি, আমরা হচ্ছে বনায়ন ধ্বংস করি, তখন আমরা কার্বন ডাইঅক্সাইডের একটা স্টোর হাউস বা গুদামঘরকেও ধ্বংস করে ফেলি। তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে ট্রু ফলস, ফসিল ফুয়েলস আর বার্নড এট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা সত্য। ট্রু, কয়েল ইজ দ্য অনলি ফুয়েল ইউজ ফর জেনারেটিং এনার্জি, এটা হচ্ছে ফলস। এট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস ক্রুড অয়েল ইউজড উইকলি, কিন্তু আমাদের উত্তর হবে ডেইলি। ডেফরেস্টেশন ইজ কজড বাই নেচার, এটা হচ্ছে কজড বাই হিউম্যান বিং।
তারপর হচ্ছে ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাই অক্সাইড গ্যাসেস ফ্রম দ্য এয়ার, দুইটা হচ্ছে ট্রু, বাকি তিনটা হচ্ছে ফলস। এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। আমরা পরবর্তীতে আমাদের আলোচনা করব আমাদের পরবর্তী যে নাম্বার সেটা নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।